কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত PM খালিদ শনখলা মধ্যম মালিপাড়া হকজামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিম উশান বরকতময় কল্যাণময় বার্ষিক সভা। উক্ত সভার আজকের সম্মানিত সুবিজ্ঞ সভাপতি, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন দেশ বরেণ্য উম্মতের রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বী সাহেবান, শিশু কিশোর, তরুণ যুবক ভাই বন্ধুগণ, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সমাগত শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ এবং সম্মুখপানে সমবেত সম্মিলিত দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ এবং বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত, শ্রবণরত, আবেদা, জাহেদা, শ্রদ্ধেয়া, সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অতি ক্ষমাশীল, দয়াময়, প্রেমময়, প্রজ্ঞাময়, আকাশমণ্ডলীয় পৃথিবীর রাজত্ব যার মুঠোয়, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে বিনা দরখাস্তে, বিনা আবেদনে আমাদেরকে এই সুন্দর সুচারু পৃথিবীতে পাঠিয়েছেন এবং এক বিরাট বিশাল বিস্তৃত নিয়ামত ঈমান নামক দৌলত আমাদেরকে দান করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে, অন্তর থেকে, অন্তরে অন্তরস্থল থেকে মনোপ্রাণকে উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে বুক ভরে, মুখ ভরে, ভক্তি ভরে, সমস্বরে, উচ্চস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি মদিনাওয়ালা, মক্কিওয়ালা, কামলিওয়ালা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ব মানবতা ও সভ্যতার মুক্তির দূত, যার একটুখানি সান্নিধ্য, এক চিলতে সংস্পর্শ কামনায় উন্মুখ থাকে গোটা মাখলুকাত। সমুদ্রের অথই জলে ভেসে চলা মৎস্য থেকে নিয়ে শুরু করে অরণ্যের অন্ধকার গর্তের পিপীলিকা পর্যন্ত, এমনকি হিংস্রতায় ভরপুর রক্ত মাংস খেকো সিংহ পর্যন্ত, যার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়, সে মহামানবের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জায়গাটা, এই ময়দানটা আজকের কিছুক্ষণের জন্য হলেও এটা একটা জান্নাতের বাগান। এটা অত্যন্ত দামি একটা জায়গা। দুনিয়ার কোন জায়গায় কোন মন্ত্রী মিনিস্টার গেলে সেখানে অনেক লোকের সমাগম হয়, সেই জায়গাটা দামি হয়ে যায়। সেখানে দুনিয়ার র্যাব, পুলিশ, সেনাবাহিনী দিয়ে পাহারা দেওয়া হয়। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই জায়গাটা এত দামি, আল্লাহর নিকট এই জায়গাটার মূল্য এত বেশি যে এটা একটা জান্নাতের বাগান এবং এই বাগানে যারা বসে তাদেরকে স্বয়ং পাহারা দেয় আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাদেরকে এখানে পাহারা দিচ্ছে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, যার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনি এই কথা বলেছেন। এই মজলিসে বসা ব্যক্তিদের ফজিলত সম্পর্কে তিনি বলেছেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যখন কোন মনুষ্য দল, কোন কওম, কোন গোত্র, কোন জামাত ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে দ্বীনের কোন মজলিসে বসে, যেখানে জিকির করা হয়, যেখানে আল্লাহর নামের গুণগান গাওয়া হয়, এমন কোন মজলিসে বসে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের উপরে রহমত নাযিল করতে থাকেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাযিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজে আরশে আজিমে নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে এই মজলিসে বসা ব্যক্তিদের গুণগান গাইতে থাকেন ফেরেশতাদের সঙ্গে। কত বড় ফজিলত আর কত বড় মর্যাদা এই মজলিসে বসা ব্যক্তিদের।
তো যারা এখনো পর্যন্ত এদিক সেদিক রাস্তাঘাটে বাসা বাড়িতে অহেতুক অযথা অনর্থক বেহুদা সময় নষ্ট করছে, তারা আজকের এই বিশেষ সুযোগ থেকে বঞ্চিত, তারা আজকের এই বিশেষ রহমত থেকে বঞ্চিত, আল্লাহর এই বিশেষ পুরস্কার থেকে তারা বঞ্চিত। কিন্তু আমরা যারা এখানে এসেছি আপনারা বড়ই সৌভাগ্যবান। তো জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মালিকের দরবারে উচ্চস্বরে একবার শুকরিয়া আদায় করি, সকলে জোরে সরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদের সামনে কথা বলতে বসেছি, আপনারা যারা ইতিপূর্বে আমাকে দেখেননি বা আমার আলোচনা শুনেননি, সরাসরি হোক বা মোবাইলে হোক, তারা হয়তো মনে মনে ভাবতে পারবেন যে আজকে আমাদের ওয়াজ মাহফিলটা শেষ। কেন শেষ? কারণ বক্তা হয় সাধারণত অনেক বড় বড় লম্বা লম্বা দাড়ি, কিন্তু এই বক্তা কোত্থেকে আসলে এত ছোট মানুষ, মাহফিলটা বুঝি আজকে আমাদের শেষ, এরকমটা ভাবতে পারেন। টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক চাহে তো আপনাদের সামনে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই মজলিস, এই মঞ্চ, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এবং এই কোরআন এবং হাদিসের আলোচনা, এটা অনেক সময় দেখা যায় যে আমার নিজের মতের বিরুদ্ধে, আমার নিজের দলের বিরুদ্ধে চলে যেতে পারে। কিন্তু কোরআন এবং হাদিসের কথা আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে, এমনকি আমার মা বাবার বিরুদ্ধে, দুনিয়ার সমস্ত কিছুর বিরুদ্ধে গেলেও আমি সবকিছুকে ত্যাগ করতে রাজি, কিন্তু কোরআন এবং হাদিসকে ত্যাগ করতে রাজি না। কোরআন এবং হাদিসকে আমাকে আঁকড়ে ধরতে হবে। এতে করে দেখা গেল যে কোরআন এবং হাদিসের একটা কথা বলা হলো, এটা আমার নিজের মতের বাইরে চলে গেল, অর্থাৎ আমার নিজের যুক্তির সাথে মিলছে না, যে এটা এরকম হলে ভালো হতো, এটা এরকম হলে ভালো হতো, তাহলে বোধহয় ভালো হতো। এরকমটা কি বলা যাবে নাকি? নাকি কোরআন এবং হাদিস যা বলে সেটা আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে? এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? আনুগত্য স্বীকার করা, অনুগত হওয়া, আত্মসমর্পণ করা ইসলামের কাছে। মানে ইসলাম যা বলবে, ধর্ম আপনাকে যা বলবে সেটা মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম ধর্ম। নিজের মত, নিজের যুক্তি, নিজের অজুহাত ইসলামে খাটবে না। এরকম দুনিয়ার বহু মানুষ, বহু লোক কোরআন এবং হাদিসের উপরে নিজের মতকে খাটাইতে চায়, নিজের দলকে খাটাইতে চায়, কিন্তু নিজের মত, নিজের দল, নিজের নেতা নেত্রীর কথা কোরআন হাদিসের উপরে চলবে নাকি? কথা বলেন। কোরআন হাদিস যা বলবে সেটাই আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। তো যাই হোক, মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের 100টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল আদিয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত সূরার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেন, ওয়াল আদিয়াতি দবহা, আমি আল্লাহ তাআলা শপথ করছি ওই সমস্ত ঘোড়ার, যে সমস্ত ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জিনিসের কসম করেছেন। যেমন দুনিয়াতে আমরা মুসলমান, কেউ এদিক সেদিক মনোযোগ দিবেন না, সবাই এদিকে খেয়াল করি। আমরা দুনিয়াতে চলতে ফিরতে, উঠা বসায়, কথাবার্তায় বহু কিছুর নামে কসম করে থাকি। কসম করি কিনা?
কেন কসম করি? যেই মানুষটার সামনে আমি কসম করি ওই মানুষটার সামনে আমার কথাটাকে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, সত্যায়িত করার জন্য আমি কসম করে থাকি। অমুকের কসম, তমিকের কসম, কোরআন হাদিসের কসম, মাদ্রাসা মসজিদের কসম, নবীজির কসম, এরপরে আমরা মা বাবার মাথার উপরে হাত রেখেও কসম করে থাকি। এরকম ভাবে কসম আমরা করি কিনা? আজকে রাসূলের হাদিস শুনে যান যে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা, শপথ গ্রহণ করা এটা জায়েজ নাই। দলিল হচ্ছে আন উবাইদা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন্না ইবনে উমর সামি'a রাজুলান ইয়াকুলু লা ওয়াল কা'বাতি, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন যে তিনি একবার কোন এক ব্যক্তিকে বলতে শুনলেন যে ওই ব্যক্তি বলছে লা ওয়াল কা'বাতি, ওই কাবার শপথ, কাবা ঘরের কসম। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন লা ইউহলাফু বিগাইরিল্লাহি, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ গ্রহণ করা তো জায়েজ নাই। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি, যে আল্লাহ তাআলার নাম ব্যতীত যে ব্যক্তি অন্য কোনো কিছুর নামে কসম করে, শপথ গ্রহণ করে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে যেন কুফরি করলো অথবা শিরকি করলো। নাউযুবিল্লাহ। এই হাদিসের দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ গ্রহণ করা জায়েজ নাই। কসম হবে একমাত্র কার নামে? মুসলমানদের আওয়াজ দিয়ে বলেন, কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলে যার নামেই তিনার মনে চাবে তিনি তার নামেই কসম করতে পারেন, তার নামেই শপথ গ্রহণ করতে পারেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেভাবেই কথা বলবেন তিনার কথা আমরা সেভাবেই বিশ্বাস করতে বাধ্য। কিন্তু এরপরে আল্লাহ তাআলা কসম করেন কেন? কসম করার পরে আল্লাহ তাআলা একটা কথা বলেন, ওই কথাটার গুরুত্বটা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কসম করে থাকেন। তো সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম করেছেন। কয়েকটা জিনিসের কসম করার পরে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওই কথাটা কি? কি ওই কথাটা যে আল্লাহ তাআলা ওই কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য কসম করা লাগলো, সেই জিনিসটাই আজকে আমরা বুঝবো। এজন্য সকলে ধৈর্য সহকারে কোরআনের এই কথাগুলো শুনবেন। তো বিরক্ত হচ্ছেন? এদিক সেদিক তাকাবেন না, উড়ে চলে যাবেন না। ইনশাআল্লাহ কোরআনের কথাগুলো শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আদিয়াতি দবহা, এ দুনিয়ার মুসলমান, ওয়াল আদিয়াতি দবহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার শপথ গ্রহণ করলাম। আমি আল্লাহ হইয়া দুনিয়ার একটা পশু ঘোড়ার শপথ গ্রহণ করলাম। এবং সাধারণ কোন ঘোড়ার কসম করি নাই। যে সমস্ত ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে যায় ওই সমস্ত ঘোড়ার কসম। আল্লাহ তাআলা সাধারণ নিশ্চল দণ্ডায়মান কোন ঘোড়ার কসম করেন না। আল্লাহ তাআলা এমন ঘোড়ার কসম করেছেন যেই সমস্ত ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে যায়। ফাল মুরিয়াতি কদহা, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ঘোড়ার খুরের কসম। ঘোড়া যখন দৌড়ায় ঘোড়ার খুর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়, ঘোড়ার পায়ের খুর থেকে আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। ঘোড়া যখন দৌড়ায় ঘোড়ার পা থেকে আগুনের বিচ্ছুরণ ঘটে। ফাল মুগীরাতি সুবহা, এবং ওই সমস্ত ঘোড়ার কসম যে সমস্ত ঘোড়া সুবহে সাদিকের সময় ভোরবেলায় যুদ্ধ করতে যায়। ফাআতারনা বিহি নাকআ, এবং ঘোড়া যখন দৌড়ায় ঘোড়ার পা থেকে ধুলাবালি উৎক্ষিপ্ত হয়। ওই সমস্ত ঘোড়ার কসম আল্লাহ তাআলা করলেন। ফাওয়াসাতনা বিহি জামআ, এবং অতঃপর ওই সমস্ত ঘোড়াগুলো শত্রু দলের মাঝখানে যুদ্ধের জন্য ঢুকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সমস্ত ঘোড়ার কসম করলেন।
আল্লাহ তাআলা এই ঘোড়ার কসম করে দুনিয়ার মানুষকে কি বুঝাইতে চায়? এরপরে আল্লাহ তাআলা ঘোড়ার কসম করার পরে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমরা দুনিয়ার মানুষ আমি রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এর দুনিয়ার মানুষ তোমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের একটা খারাপ গুণের কথা বললেন, যে দুনিয়ার মানুষ বড়ই অকৃতজ্ঞ, তারা আমার নাশকর বান্দা, তারা আমার নাফরমান বান্দা। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা কেন ঘোড়ার কসম করলেন? দুনিয়াতে আসমান ছিল, জমিন ছিল, পাহাড় ছিল, পর্বত ছিল, নদী ছিল, নালা ছিল, সাগর ছিল, সমুদ্র ছিল। এত কিছু বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘোড়ার কসম করলেন? ঘোড়ার কসম করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কথা বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ, তোমরা মানুষ আমি রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, বড়ই নাশকর বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোড়ার কসম খাইয়ে দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়। আল্লাহ বলতে চায়, ও দুনিয়ার মানুষ, ঘোড়ার দিকে তাকাইয়া দেখো, ঘোড়া তার মালিকের প্রতি কতটুকু আনুগত্যশীল। একটা মালিক যখন ঘোড়া খরিদ করে, ঘোড়া থেকে নিয়ে যায়, ঘোড়াকে নিয়ে যখন সে যুদ্ধের ময়দানের দিকে যায়, ঘোড়া মালিকের সাথে যুদ্ধের জন্য তৈরি হইয়া যায়। ঘোড়ার মালিক ঘোড়ার উপরে সওয়ার হইয়া যায়, ঘোড়া তার মালিককে সওয়ার করে নিয়ে যায়। ঘোড়ার এত পরিমাণে কষ্ট হয়, ঘোড়া যখন দৌড়ায়, ঘোড়ার পা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এরপরেও ঘোড়া তার দৌড়ানো বন্ধ করে না। ঘোড়ার ফুসফুসের মধ্যে এক ধরনের আগুন ধরিয়া যায়, এরপরেও ঘোড়া তার দৌড়ানো বন্ধ করে না। ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে বড় হাঁপিয়ে যায়, এরপরেও ঘোড়া তার দৌড়ানো বন্ধ করে না। ঘোড়া যখন যুদ্ধের ময়দানের দিকে যায়, সামনের দিকে শত্রু পক্ষ দাঁড়িয়ে থাকে, শত্রুগুলা ঘোড়ার সামনে যুদ্ধের জন্য আসে, এরপরেও ঘোড়া কিন্তু শত্রুদেরকে দেখে পিছিয়ে যায় না, ঘোড়া শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। কেন ঘোড়া ঢুকে পড়ে, কেন ঘোড়া দৌড়ায়? কারণ ঘোড়ার একটা বিশ্বাস হলো, আমার পিঠে যেই লোকটা আছে, এই লোকটা আর কেউ না, এই লোকটা হচ্ছে আমার মালিক, এই লোকটা হচ্ছে আমার মালিক। যেই লোকটা আমাকে দিনে 2 বেলা খানা দেয়, যেই লোকটা আমাকে দিনে 2 বেলা পান করায়, অতএব এই লোকটা আমাকে যেদিকে নিয়ে যাবে আমাকে সেদিকে যাইতে হবে। এই লোকটা আমাকে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে গেলে আমাকে যুদ্ধের ময়দানের দিকে যাইতে হবে। ও কক্সবাজারের মুসলমান, ঘোড়া তার মালিকের প্রতি কতটুকু আনুগত্যশীল। ঘোড়ার মালিক ঘোড়াকে যেভাবে নিয়ে যায়, ঘোড়া সেইভাবে দৌড়ায়। কারণ ঘোড়ার বিশ্বাস, আমার মালিক আমাকে 2 বেলা খানা খাওয়ায়, আমাকে সে নিয়ে যাবে, আমাকে যাইতে হবে, কারণ আমি তার গোলাম। আল্লাহ তাআলা ঘোড়ার কসম করে ঘোড়ার দৃষ্টান্ত দিয়ে দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ওরে দুনিয়ার মানুষ, ঘোড়ার দিকে তাকাইয়া দেখো, ঘোড়া তার মালিকের প্রতি কতটুকু আনুগত্যশীল। ঘোড়ার মালিক ঘোড়াকে 2 বেলা খানা দেওয়াতে যদি ঘোড়া তার মালিকের প্রতি এতটুকু আনুগত্য প্রকাশ করতে পারে, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করলাম। তোর মাথার উপরে আসমান দিলাম, পায়ের নিচে জমিন দিলাম, তোকে আমি এত সুন্দর 2টা চক্ষু দান করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, বান্দা, এ বান্দারে, তোর শরীরের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কত সুন্দর 2টা চক্ষু দান করেছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
আমি আল্লাহ তোকে কত সুন্দর দুইটা ঠোঁট দান করেছি, আমি আল্লাহ তোকে কত সুন্দর একটা জিহ্বা দান করেছি। দুনিয়ার বুকে এমন হাজার মানুষ রয়েছে যে সমস্ত মানুষের চোখ আছে কিন্তু এরপরেও তারা দেখে না, অন্ধ হয়ে আছে না নাই? দুনিয়ার মাটিতে এমন বহু মানুষ আছে যাদের কান আছে কিন্তু শুনতে পারে না, বধির হয়ে আছে। দুনিয়ার মাটিতে এমন বহু মানুষ আছে যাদের হাত পা আছে কিন্তু নাড়াচাড়া করতে পারে না, পঙ্গু হয়ে আছে। দুনিয়ার মাটিতে এমন বহু মানুষ আছে যাদের মস্তিষ্ক আছে কিন্তু চিন্তা করার ক্ষমতা নাই, বুদ্ধি নাই, মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এর দুনিয়ার মানুষ, আমি তোমাকে চক্ষু দান করলাম, দেখারও শক্তি দিলাম, আমি তোমাকে কান দিলাম, শোনারও শক্তি দিলাম, আমি তোমাকে হাত পা দিলাম, নাড়াচাড়া করার শক্তিও দান করলাম, আমি তোমাকে মস্তিষ্ক দান করলাম, চিন্তা করার শক্তিও দান করলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দেওয়ার পরেও তুই কেমনে করে আমি মালিককে ভুলিয়া গেলি? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক সূরার মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা তাকায়া দেখো, তোমার পায়ের নিচে আমি কত সুন্দর একটা জমিন বিছানা স্বরূপ বিছায়া দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, জমিনের উপরে তাকায়া দেখো কত সুন্দর করে পাহাড়গুলো পেরেক স্বরূপ আমি গেড়ে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাকে আমি কত সুন্দর করে নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাকে আমি পুরুষ বানিয়েছি, তোমার সঙ্গে তোমার স্ত্রীকে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে ক্লান্তি দূর করার জন্য রাতের বেলায় কত সুন্দর আরামের ঘুম দান করেছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতের ঘুমটা যেন আরামদায়ক হয়, এজন্য আমি অন্ধকারকে দান করেছি যেন রাতের বেলা তুমি আরামে ঘুমাইতে পারো। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করাইতে থাকে আর বলতে থাকে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, এরপরেও তুমি আমি মালিককে কেমনে ভুলে গেলা? আল্লাহ তাআলা সূরা মুলকের এক আয়াতের মধ্যে বলেন, خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাক সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ সাতটা আসমান কত সুন্দর করে স্তরে স্তরে ধাপে ধাপে সৃষ্টি করেছি। তাকাইয়া দেখো আমার আসমানের দিকে, তুমি কি ভুল ধরতে পারো কিনা? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন সাগর সমুদ্র কত কিছু সৃষ্টি করেছি। এ বান্দা তুমি দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো, খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মধ্যে দেখো তুমি কোনো খুঁত বের করতে পারো কিনা, কোনো ভুল ধরতে পারো কিনা। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল তুমি ধরতে পারো কিনা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টি করেছি, তুমি আমার সৃষ্টির দিকে তাকাও তো, আমার সৃষ্টির দিকে তাকাও। খালকির রহমানি মিন তাফাউত মা তারাফি, তুমি আমার সৃষ্টির মধ্যে তাকাও, দেখো তো তুমি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাও কিনা। ফারজিউল বাসর, তুমি তোমার দৃষ্টিকে আবার ফিরাও। হাল তারা মিন ফুতুর, তুমি কি দেখতে পাও আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি, কোনো খুঁত, কোনো ভুল কি তুমি দেখতে পাও কিনা? মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তাআলা
দুনিয়ার মানুষকে বলতেছেন তুমি দেখো, আমি দেখার অনুমতি দিলাম, তুমি দেখো যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল তুমি দেখতে পাও কিনা। হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'িল বাসর, অতঃপর আল্লাহ আবার বলতেছেন তুমি তোমার দৃষ্টিকে আবার ফিরাও, কাররাতাইনি, বারবার ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসর, তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসীর, লজ্জিত অনুতপ্ত অবস্থায়, ব্যর্থ হয়ে, ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। কিন্তু তোমার দৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো খুঁত, কোনো ভুল বের করতে পারবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল বের করতে পারবে না। এই আয়াতে কারিমা আল্লাহর এক বুজুর্গ বান্দা তিনি এই আয়াতটি বারবার পাঠ করতেছিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তিনি এই আয়াত বারবার পাঠ করছিলেন, আর পাঠ করতে করতে হেঁটে হেঁটে এক পর্যায়ে তিনি একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিলেন, বট গাছের নিচে। কোন গাছের নিচে? মনোযোগ কি আছে? মনোযোগ থাকলে একটু আমার কথার সাথে আপনারা আওয়াজ দেবেন, কেমন? আল্লাহর এক বুজুর্গ বান্দা এই আয়াত পাঠ করছিলেন, আর হেঁটে হেঁটে তিনি একটা বট গাছের নিচে গিয়ে বসলেন একটু বিশ্রামের জন্য। কিসের জন্য? একটু বিশ্রামের জন্য তিনি একটি বট গাছের নিচে গিয়ে বসলেন, আর এই আয়াতে কারিমা তিনি পাঠ করছিলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ তাআলা যে বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই। এই আয়াত পাঠ করছিলেন, আর তিনি ভাবছিলেন বটগাছ তলায় বসে যে আল্লাহ বলতেছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, অথচ আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা বটগাছ, এত বড় একটা গাছ, বটগাছ কি ছোট নাকি? অনেক বড়, কিন্তু বটগাছের ফলগুলো একেবারে ছোট, ট্যাবলেটের মতো। কথা ঠিক না বেঠিক? তো তিনি পাশে দেখতে পাচ্ছিলেন যে লাউ গাছ, কদু গাছ, কুমড়া গাছ। তাহলে তিনি দেখতেছে যে লতা পাতার একটা গাছ, সেই গাছের মধ্যে আল্লাহ এত বড় বড় একটা ফল দান করেছেন। কুমড়া কদু কি ছোট না বড়? বড়। তো তিনি ভাবতেছে যে এই বট গাছ এত বড় একটা গাছ, অথচ এত বড় একটা গাছে আল্লাহ তাআলা ট্যাবলেটের মতো ছোট ছোট একটা ফল দান করেছেন, আর এই লতা পাতার গাছে আল্লাহ তাআলা কত বড় বড় ফলগুলো দান করেছেন। অথচ এই কুমড়াগুলো দেওয়ার দরকার ছিল বট গাছে, আর এই বট ফলগুলো দেওয়ার ছিল দরকার ছিল ওই লতা পাতার কদুর গাছে, তাহলে ঠিক ছিল। এটা হলো তার যুক্তি। তো তিনি বলতেছে যে আমি আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরি না, কিন্তু আমার একটু নজরে দৃষ্টিতে লাগলো আর কি, যে আল্লাহ এটা কেমন কাজ করলো, যে এত বড় একটা গাছ, এই গাছের মধ্যে আল্লাহ তাআলা দিলেন একটা ছোট ছোট ফল, আর ওই আপনার লতা পাতার গাছে সেখানে আল্লাহ তাআলা এত বড় বড় ফল দান করলেন, এটা একটু কেমন লাগতেছে। তো তিনি এই চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন বট গাছতলায়। আপনারা শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? এদিক সেদিক কোনো মনোযোগ আছে? শুনবেন তো ইনশাআল্লাহ? ঘন্টা দেড়েক সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ওই আওয়াজই নাই, লিল্লাহি তাকবীর। মুসলমানের কণ্ঠ এত নিচু হবে না, মুসলমানের কণ্ঠ হবে উঁচু আওয়াজ, মুসলমানের তাকবীরের ধ্বনি হবে উচ্চ কণ্ঠ। মুসলমানের তাকবীর শুনে বাতিলপন্থীরা, রাম বামেরা, তাদের শরীর, তাদের দেহ, তাদের বুক ধরপর করে থরথর করে কেঁপে উঠবে। কথা ঠিক না বেঠিক? এজন্য জোরে আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তো ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লেন বটগাছ তলায়, এই চিন্তা করতে করতে যে আল্লাহর সৃষ্টির মধ্যে তো একটু খুঁত দেখা যায়, আল্লাহ তাআলা এটা কেমন সৃষ্টি করলেন যে এত বড় একটা গাছে ছোট ছোট ফল দান করলেন, আর লতা পাতার গাছে এত বড় বড় ফল। ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে তিনার ঘুমের মাঝে একটা দমকা হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ার সঙ্গে সেই বটগাছ থেকে একটা বট ফল ছিটকে পড়ে তার নাকের উপরে এসে পড়ল। তো ওই বট ফলটা যখনই তার নাকের উপরে এসে পড়লো, ওই ব্যক্তির ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেল, আর ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন, আর বলতেছেন, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আজকে যদি আমার বিবেক বুদ্ধি অনুযায়ী, আমার মস্তিষ্ক অনুযায়ী, আমার বিচার অনুযায়ী আজকে যদি এই বট গাছের মধ্যে ওই লাউ আর কুমড়া যদি দেওয়া হতো, আর আমার ঘুমের মাঝখানে যদি এই লাউটা ছুটে আমার নাকের উপরে পড়তো, আমার নাকও যেত, আমার মাথাও যেত, আমিও যেতাম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ বট গাছের ছায়া বড় আরামদায়ক ছায়া, বিশ্রামের জন্য বড় উপকারী।
এটা আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বটগাছে ছোট ছোট ফল দান করেছেন, যে এখানে যদি মানুষজন আসে একটু বিশ্রাম নেয়, আর যদি আল্লাহ তাআলা বড় বড় কাঁঠালের মতো, লাউয়ের মতো, কুমড়ার মতো ফল দিয়ে রাখেন, এগুলো যদি ছিটকে আমার বান্দার উপরে পড়ে যায়, তাহলে আমার বান্দার কি অবস্থাটা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর বিচার করেছেন। কিন্তু নাস্তিক যারা যারা আল্লাহ বিশ্বাস করে না, এরা দেখা যায় বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তুলে থাকে, যে আল্লাহ এটা ভুল সিদ্ধান্ত করেছেন, আল্লাহর এই সৃষ্টির মধ্যে ভুল আছে, আল্লাহর অমুকের মধ্যে ভুল আছে, এটা আল্লাহ তাআলা ঠিক করেননি। এমনকি নাস্তিকেরা বলতে বলতে এক পর্যায়ে দেখা যায় তারা আল্লাহকে পর্যন্ত গায়েব করে ফেলে। তারা এই কথাও বলে থাকে, নাস্তিকেরা দুষ্টি, যে আল্লাহ বলতেই দুনিয়াতে কিছু নাই। তারা কি বলে থাকে? যে আল্লাহ বলতেই কিছু নাই, এরকম কথা বলে থাকে। এরকমই একজন নাস্তিক বলেছিল ইমাম আবু হানিফার যুগে। ইমামে আযম আমাদের মাযহাবের ইমাম, তিনার যুগে এক নাস্তিক ব্যক্তি এরকম ছিল, অনেক বড় বুদ্ধিজীবী ছিলেন। বর্তমানে আমাদের দেশে এরকম বুদ্ধিজীবী কিছু ছিল, এখন নাই, চলে গেছে। এরকম কিছু ছিলেন মাথা মোটা বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী যারা, তারা এরকম ইসলাম সম্বন্ধে বহু কথাবার্তা বলতো, ইসলামের ধর্মের বহু সমালোচনা করতো, আলেম ওলামাদের সমালোচনা করতো। আল্লাহ তাআলা তাদের উপযুক্ত বিচার করেছেন, আলহামদুলিল্লাহ। তো ইমাম আবু হানিফার যুগে এক নাস্তিক ব্যক্তি এরকম আল্লাহ সম্পর্কে প্রশ্ন তুলেছিল। তিনি বলেছিলেন যে আল্লাহ বলতে এই দুনিয়াতে কিছু নাই, আল্লাহ বলতেই কেউ নাই। যদি আল্লাহ থেকে থাকে মুসলমানের গোষ্ঠী, তোমরা আমার সামনে প্রমাণ করে দেখাও যে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু আছে। একজন স্রষ্টা এই জগতে আছে, এই দুনিয়ার সৃষ্টির একজন স্রষ্টা আছে, এটা তোমরা প্রমাণ করে দেখাও যে আল্লাহ বলতে একজন আছে। এভাবে ওই নাস্তিক মুসলমানদের কাছে এরকম প্রশ্ন ছুড়ে মারলেন, এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। ওই নাস্তিক ব্যক্তি মুসলমানদের সামনে এরকম একটা প্রশ্ন ছুড়ে মারল, ও মুসলমানের গোষ্ঠী, আমি বলছি আল্লাহ বলতে এই জগতে কেউ নাই। তোমাদের মুসলমানদের যদি হিম্মত থেকে থাকে, তোমাদের যদি সাহস থেকে থাকে, আমার সামনে দাঁড়িয়ে তোমরা প্রমাণ করে দেখাও যে এই দুনিয়াতে আল্লাহ বলতে একজন আছে। এভাবে ওই নাস্তিক ব্যক্তিটা মুসলমানদের সামনে একটা প্রশ্ন ছুড়ে মারলেন। কিন্তু এই দুনিয়ার মুসলমানেরা, তাদের হিম্মত হচ্ছিল না ওই নাস্তিকের সামনে প্রশ্ন তোলার, এবং এ কথা প্রমাণ করার হিম্মত কারো হচ্ছিল না যে আল্লাহ বলতে এই জগতে একজন স্রষ্টা আছে। এটা প্রমাণ করার মতো হিম্মত কারো হচ্ছিল না। এমন একটা পরিস্থিতি, এমন একটা দুর্ভোগ, এমন একটা দুর্দিন যখন মুসলমানদের সামনে চলে আসলো, যখন মুসলমানরা আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না যে এই নাস্তিকের সামনে এখন কি জবাব দিবে। আল্লাহ বলতে এই জগতে বহু কিছু আল্লাহ বলতে আছে, বহু নিদর্শন আছে, বহু প্রমাণ আছে, বহু যুক্তি আছে, কিন্তু মুসলমান সহজ সরল মানুষ, তারা সহজ সরল গ্রামের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা দিন মজুর মানুষ, তারা ওই নাস্তিকের সামনে এই কথার প্রমাণ করতে পারছিল না যে আল্লাহ বলতে, স্রষ্টা বলতে এই জগতে একজন কেউ আছে, এই জগতে একজন মালিক আছে। এই সহজ সরল মুসলমানেরা এই কথার প্রমাণ দিতে পারছিল না। কিন্তু আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহ তাআলা তার ধর্মের বিজয় করবেন, তার ইসলামের বিজয় ঘটাবেন। এজন্য তৎকালীন সময়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কানে এই সংবাদ গেল। ইমাম আবু হানিফাকে খবর দেওয়া হলো, ও ইমামে আযম, আমাদের এলাকায় একজন বুদ্ধিজীবী, একজন নাস্তিক, ওই ব্যক্তি বলে যে আল্লাহ বলতে এই জগতে কেউ নাই। আমাদের সামনে আল্লাহ বলতে কিছু নাই, এখন আল্লাহ যে এই দুনিয়াতে আছে এ কথার প্রমাণ আমাদেরকে দিতে হবে। এ কথার প্রমাণ আমরা কিভাবে দিতে পারি? আমরা বড় সহজ সরল মানুষ। এভাবে ইমাম আবু হানিফাকে যখন খবর দেওয়া হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ডেট দিলেন যে অমুক তারিখে আমি তোমাদের ওখানে আসব, আমি তোমাদের ওখানে আসার পরে এই কথার প্রমাণ দিব যে আল্লাহ বলতে এই জগতে একজন আছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই ঘটনাটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ডেট দিয়ে দিলেন, আগামী পরশুদিন আমি তোমাদের রাজ দরবারে যাব, ওখানে নাস্তিককে আসতে বলো। পরশুদিন বেলা 12টা বাজে তোমাদের ওখানে একটা ডিবেট অনুষ্ঠিত হবে, একটা চ্যালেঞ্জ মোকাবেলা হবে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমি প্রমাণ করব যে আল্লাহ বলতে এই দুনিয়াতে একজন আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেট দেওয়ার পরে ওই ডেট অনুযায়ী সকল ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়ে গেলেন। ওই নাস্তিক যে প্রশ্ন তুলেছিল আল্লাহ বলতে কেউ নাই, ওই ব্যক্তিও ওখানে উপস্থিত হয়ে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ডেট অনুযায়ী সেখানে উপস্থিত হওয়ার কথা, বেলা 12টা বাজে, কিন্তু সকলে উপস্থিত হয়ে গেল। বেলা 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, কিন্তু ইমাম আবু হানিফার এখনো পর্যন্ত কোনো খবর নাই। ইমাম আবু হানিফা আসে না। নাস্তিক ব্যক্তি বলতে শুরু করলো, ও মুসলমানের গোষ্ঠী, তাকাইয়া দেখো তোমাদের ইমাম সাহেবের কোনো খবর নাই, তার মানে আল্লাহ বলতে এই জগতে কিছু নাই, প্রমাণ হয়ে গেছে। কিন্তু যখন 2টা বেজে গেছে, 2-3 ঘন্টা লেট হয়ে গেছে, এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই মজলিসে উপস্থিত হয়ে গেছেন। ইমাম আবু হানিফা আসার সঙ্গে সঙ্গে ওই নাস্তিক ব্যক্তি ইমামে আযম আবু হানিফার সামনে দাঁড়িয়ে বলতেছে, ও ইমাম, তোমার সঙ্গে আমার কোনো চ্যালেঞ্জ হবে না, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না, কারণ যেই লোকের কথার কোনো দাম নাই, এখানে 12টা বাজে তোমার আসার কথা ছিল, এখন বাজে বেলা 2টা, তোমার কথারই কোনো দাম নাই, তোমার সময়ের কোনো ঠিক নাই, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না, চ্যালেঞ্জের কোনো মোকাবেলা হবে না। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ও ভাই, আমার কথাটা তো একটু শুনবেন, কি কারণে আমার লেট হলো, কি কারণে আমার দেরি হলো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিলাম আপনাদের রাজ দরবারে আসতে গেলে মাঝখানে একটা নদী পড়ে, ওই নদী পার হয়ে আপনাদের দরবারে আমাকে আসা লাগে। ও কক্সবাজারের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলতে লাগলো, আমি আপনাদের রাজ দরবারে আসতে মাঝখানে একটা নদী পড়ে, ওই নদী আমি কিভাবে পার হব আমি কোনো বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমি দেখতে পাইলাম আল্লাহ তাআলার কারিশমা, হঠাৎ করে আমি দেখতে পাইলাম নদীর পারে একটা গাছ ছিল, ওই গাছটা অটোমেটিক ভাবে আল্লাহর হুকুমে কেটে গেল। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক ভাবে ওই গাছটা কেটে গেল এবং ওই গাছ থেকে তক্তা বের হয়ে গেল এবং ওই তক্তাগুলো অটোমেটিক ভাবে নৌকা তৈরি হয়ে গেল এবং অটোমেটিক ভাবে ওই নৌকাটা আমার সামনে চলে আসলো। আমি ইমাম আবু হানিফা যখন ওই নৌকাতে বসলাম, অটোমেটিক ভাবে মাঝি ছাড়া ওই নৌকাটা আমাকে অপর প্রান্ত থেকে এই প্রান্তে পার করে দিল। এরপরে আমি আপনার এই দরবারে আসলাম। এই যে গাছটা কেটে কাঠ হতে আর কাঠ থেকে নৌকা হতে আর নৌকাটা আমাকে মাঝিবিহীন পার করে দিতে যেই সময়টুকু লাগলো, এই সময়টুকুর কারণে আমি আবু হানিফার দেরি হয়ে গেছে। ওই নাস্তিক ব্যক্তি তখন বলতে লাগলো, যে হাসতে লাগলো আর বলতে লাগলো যে দেখেন আপনাদের ইমামের গাঁজাখুরি কথা দেখেন। উনি বলে নাকি যে একটা গাছ অটোমেটিক কেটে গেল, আবার অটোমেটিক তক্তা হয়ে গেল, তক্তাগুলো আবার অটোমেটিক নৌকা তৈরি হয়ে গেল, আবার নৌকাটা মাঝিবিহীন নাকি পার করে দিল। এগুলো গাঁজাখুরি কথা ছাড়া আর কিছু না। আপনাদের ইমামের মাথা খারাপ হয়ে গেছে, আপনাদের ইমামের সাথে কোনো কথা নাই, কোনো তর্ক বিতর্ক নাই। একটা গাছ কি আবার অটোমেটিক কোনোদিন কাঠ হয় নাকি? কাঠগুলো আবার অটোমেটিক নৌকা হয় নাকি? নৌকাটা আবার মাঝিবিহীন অটোমেটিক কাউকে পার করে নাকি? এটা হচ্ছে ওই নাস্তিক ব্যক্তির প্রশ্ন। ওই প্রশ্ন করার সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ ভাই, একটা গাছ যদি অটোমেটিক কেটে তক্তা হতে না পারে, তক্তাগুলো যদি অটোমেটিক কেটে নৌকা হতে না পারে, নৌকা যদি অটোমেটিক মাঝিবিহীন আমাকে এই প্রান্ত থেকে এই প্রান্তে পার করে দিতে না পারে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পাহাড়, এত বড় সাগর সমুদ্র, এগুলা কি কোনো মালিক ছাড়া জীবনে তৈরি হইতে পারে কিনা? কথা ঠিক না বেঠিক? এই আসমান জমিন মালিক ছাড়া সৃষ্টি হতে পারে? গাছ যেমনি ভাবে অটোমেটিক কাটতে পারে না, ঠিক তেমনি ভাবে অটোমেটিক আসমান জমিন সৃষ্টি হইতে পারে। অতএব এই আসমান জমিনের একজন স্রষ্টা আছে না নাই? আসমান জমিনের স্রষ্টা অবশ্যই আছে। যে সমস্ত ব্যক্তিরা বলে যে আসমান জমিনের স্রষ্টা নাই, আসমান জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে, মালিক নাই, এদের মাথার মধ্যে ঘিলু নাই। কথা ঠিক না ঠিক? এদের মাথার মস্তিষ্ক নাই, এদের বিবেক বুদ্ধির অভাব। এজন্য মুসলমান এরকম ভাবে যে সমস্ত ব্যক্তিরা
এরকম আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে, আল্লাহর নবীর হাদিস সম্পর্কে বাজে মন্তব্য করবে, যারা এরকম ভাবে আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করবে, তাদেরকে এই দুনিয়া থেকে ঝাঁটা পিটা করে বিদায় করতে হবে। কথা ঠিক না ঠিক? এদেরকে কখনো সমাজের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যাদের কাছে কোরআনের কথা, হাদিসের কথা ভালো লাগে না, এদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে, এদেরকে কখনো সমাজের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। তো সময় খুবই সংকীর্ণ।